এবং এর যে মিষ্টি রংটা অনেকটা মিস হল্যান্ডের মতন, একটা খুব মিষ্টি সাদা এবং মিষ্টি একটা পিঙ্কের একটা মিশ্রণ, এবং চোখকে খুব ঠান্ডা একটা অনুভূতি দেয়। এই গাছটি যখন তোমরা দেখবে, যখন আরও পরিমাণে ফুল ছিল বা এরপরে আরও পরিমাণে ফুল হবে, শুধুই ফুল থাকবে, পাতা কিন্তু দেখা যাবে না। আর এইটা হচ্ছে এর আসল বাহার বা আসল রূপ। যখন ফুল ম্যাচিওর হয়ে যাবে তখন দেখো একটা মন ভালো করা রং এই লুইস ওয়াথেন গাছটি কিন্তু দিচ্ছে। নমস্কার দর্শক বন্ধুরা, ছাদ বাগান রিলেটেড ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে গেলাম। আশা করি এই শীতকালের দিনে তোমরা অনেক গাছ করছো এবং তোমাদের প্রত্যেকের ছাদ বাগান অপরূপ সুন্দর একটা আকার নিয়েছে। আজকের ভিডিওর যে মূল বিষয় সেটি হলো 5টি বোগেনভিলের আইডি, যেটা দিয়ে তোমরা তোমাদের ছাদে করলে অনেক বেশি পরিমাণে ফুল পাবে এবং তোমাদের অভিজ্ঞতাটা এখান থেকেই অনেকটা বেশি হবে। তো আজকে আমি আমার এই ভিডিওতে নিয়ে এসেছি সেই 5টি বোগেনভিলিয়ার আইডি, যেটি আমার ছাদ বাগানে ইতিমধ্যে প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে এবং বাগানকে আলো করে রেখেছে। তো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমার প্রথম আইডি হলো, দেখো কত সুন্দর কমলা এবং গোলাপির একটা মিশ্রণ, একটা সুন্দর গাছ, সুন্দর ভ্যারাইটিটা দেখো কত পরিমাণে ফুল হয়েছে সেটা একবার তোমরা খেয়াল করো। এই আইডির নাম হলো লুইস ওয়াথেন। কমলা রঙের একটা খুব সুন্দর ভ্যারাইটি। আমার মনে হয়েছে এই ভ্যারাইটিটা একটু এলিট ক্লাসের। এত সুন্দর পেটালের স্ট্রাকচার এবং এত সুন্দর তার স্প্যান, প্রত্যেকের মানে বেশি দিন তার স্থায়িত্বটা থাকে, সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে এই লুইস ওয়াথেন গাছটি প্রত্যেক নতুন ছাদ বাগানের জন্য উপযুক্ত একটা গাছ। গাছটির বয়স 1 বছরও হয়নি। আমি গাছটি যখন নিয়েছিলাম এই 8 থেকে 9 মাস আগে, তখন এই ডালটা ছিল একটা লিকলিকে সরু ডাল, একটাই ছিল তার মূল যে কাণ্ড, কিন্তু এই অল্প সময়ের মধ্যে কত সুন্দর একটা শেপ নিয়ে নিয়েছে এবং ফুল এসেছে ঝেঁপে। এটি এই গাছে এই বছরের প্রথম ফ্ল্যাশ। দেখো এই যে এই কাণ্ডে যে সমস্ত ফুল এসছে, এটি বেশ ম্যাচিওর ফুল এবং শেষে প্রত্যেকটা বোগেনভিলিয়ার মতনই গোলাপি শেড আস্তে আস্তে নিয়ে নিচ্ছে। কিন্তু যেগুলি একদম নতুন ফুল আসছে, দেখো বন্ধুরা, এই যে তার সুন্দর একটা কালার, একদম প্রাথমিক পর্যায়ে এইরকম তার রংটা আসে। এখানে দেখো একটা সুন্দর কচি ডালের ফুল, প্রচুর পরিমাণে ফুল আসতে চলেছে। এখানে যেহেতু ফুল আসছে, এই পাতাটা আমি রাখবো না, পাতাটা আমি ভেঙে দেবো যাতে ফুলের বৃদ্ধিতে কোনো ব্যাঘাত না ঘটে। আর এইটা হচ্ছে এর আসল বাহার বা আসল রূপ। যখন ফুল ম্যাচিওর হয়ে যাবে তখন দেখো একটা মন ভালো করা রং এই লুইস ওয়াথেন গাছটি কিন্তু দিচ্ছে। তো নতুন ছাদ বাগানীদের জন্য আমার প্রথম পছন্দের একটা ভ্যারাইটি শেয়ার করলাম। তোমরা চাইলে অবশ্যই এই লুইস ওয়াথেন ভ্যারাইটি নিজের ছাদ বাগানে রাখতে পারো। আর এই গাছটি কিন্তু সারা বছর ফুল দেয় না, খুব কচিত কারণে ফুল দেয় অফ সিজনে, কিন্তু শীতকালের এই যে মূল সময়, সেখানটায় যখন ফুল আসে তখন সেটা কিন্তু মনকে মাতিয়ে দেয়। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলটা দিয়েছে। আমার পছন্দের দ্বিতীয় ভ্যারাইটি, যেটি তোমাদেরকে আমি রেকমেন্ড করব, টকটকে লাল রঙের, মানে অরিজিনাল যদি রক্তের মতন কোনো কালার থাকে, শেড থাকে কালারের, সেটি হলো এই গাছটি। এই গাছটি খুবই পরিচিত এবং খুবই পুরনো একটা ভ্যারাইটি, কিন্তু ওল্ড ইজ গোল্ড বলে যে কথাটা আছে, সেটি কিন্তু এই গাছটির সাথে মিলে যায়। এই গাছটির নাম হলো বারবারা কাস্ট। এই বারবারা কাস্ট গাছটি কিন্তু খুবই পুরনো ভ্যারাইটি। আমাদের এলাকাতে অনেক রাস্তার ধারেও দেখেছো লাল রঙের যে ভ্যারাইটিটা হয়, সেটি বারবারা কাস্টের একটি ভ্যারাইটি। তো অনেকে বারবারা ক্রাস্ট বলে, কিন্তু অ্যাকচুয়াল নাম বারবারা কাস্ট। তো দেখো একদম অরিজিনাল যে লালিত্য যে ব্যাপারটা, সেটা কিন্তু এই গাছটির মধ্যে রয়েছে। খুব সহজ। এই গাছটি কিন্তু কম বেশি সারা বছরই ফুল দেয়, কিন্তু অফ সিজনে যখন ফুল দেয় তখন তার যে রেডিশনেসটা খুব যে ব্যাপক সেটা নয়, হালকা গোলাপি রঙেরও হয়ে যায় অনেক সময়। তো সারা বছরই কম বেশি ফুল পাবে এবং নতুন ছাদ বাগানীদের জন্য এটা একটা আদর্শ ভ্যারাইটি। বারবারা কাস্টের এই
সুন্দর যে গাছ তোমরা করতে পারো। এটি অনেকে নিজের বাড়ির গেটের পাশে বসিয়ে অনেক বড় লতা গাছও করতে পারে, অনেকটা ক্রিপার ভ্যারাইটির মতন। কিন্তু যদি তোমরা চাও একটা ছোট্ট শেপ দিয়েও কিন্তু একে নিয়ন্ত্রণে রাখতে পারো। দেখো এই গাছটায় কত সুন্দর এই মুহূর্তে ফুল হয়েছে। এটি হচ্ছে এই বছরের প্রথম ফ্ল্যাশ এবং প্রচুর প্রচুর পরিমাণে ফুল এসছে। আমার তৃতীয় পছন্দের এবং রেকমেন্ডেড ভ্যারাইটি হলো আমার অল টাইম ফেভারিট এই সুন্দর স্প্ল্যাশ ভ্যারাইটির এই বোগেনভেলিয়া। সারা বছরই এই গাছে তোমরা কিন্তু ফুল পাবে। অন্য গাছে ফুল আসুক না আসুক, এই গাছ কিন্তু সব সময়ের জন্য একটা ফ্লাওয়ারিং টেন্ডেন্সি থাকে। এই গাছটি অবশ্যই তোমরা তোমাদের ছাদ বাগানে রাখতে পারো, কারণ এই গাছ কখনো তোমাদেরকে নিরাশ করবে না। তোমরা ভালো করে খেয়াল করে দেখলে এখানে তোমাদের দেখাচ্ছি, দেখো এইখানটায় পুরনো ফুল ঝরে গিয়েছে, ছোট ফুল রয়েছে, বেশ কিছু ম্যাচিওর ফুলও রয়েছে, প্রচুর ফুল হয়েছিল, আস্তে আস্তে ঝরে যাচ্ছে। আবার দেখো পাশ থেকে নতুন ফুল আসছে, কারণ এটা একটা ফ্লাওয়ারিং মেশিন। সব সময় কিন্তু এই গাছ ফুল দিতে পছন্দ করে এবং এর যে মিষ্টি রংটা অনেকটা মিস হল্যান্ডের মতন, একটা খুব মিষ্টি সাদা এবং মিষ্টি একটা পিঙ্কের একটা মিশ্রণ, এবং চোখকে খুব ঠান্ডা একটা অনুভূতি দেয়। এই গাছটি যখন তোমরা দেখবে, যখন আরও পরিমাণে ফুল ছিল বা এরপরে আরও পরিমাণে ফুল হবে, শুধুই ফুল থাকবে, পাতা কিন্তু দেখা যাবে না। তো এই গাছটি তোমরা অবশ্যই সংগ্রহে রাখতে পারো। আমার পছন্দের 4 নম্বর ভ্যারাইটি হলো এই, দেখো কত সুন্দর ডিপ পার্পেল ভেরা। ভেরা গ্রুপের যে কয়েকটি কালার রয়েছে, প্রত্যেকটি কালারই কিন্তু অপূর্ব একটা ভ্যারাইটি, এবং এই গাছটি হলো আমার ছাদ বাগানে প্রথম বাগান বিলাসের গাছ। এটি আমাকে আমার এক দাদা উপহার হিসেবে দিয়েছিলেন, এবং এই গাছ দেখে কিন্তু আমার বাগান বিলাসের প্রতি একটা আলাদা ধারণা তৈরি হয় এবং ভালো লাগাও তৈরি হয়। তো এটি হচ্ছে ভেরা ডিপ পার্পল। দেখো একদম মাথায় যেরকম মহিলারা খোপা বাঁধেন, ঠিক সেই রকম একটা শেপ কিন্তু আসছে, এবং প্রত্যেকটা ডাল যখন বড় হবে, প্রত্যেকটা ডালেই কিন্তু একটা খোপার মতন, একটা বলের মতন তৈরি হয়। এবং এই গাছটি যদি মাটিতে বসানো হয়, তাহলে এই খোপা একটা মোচার মতন হয়ে অনেক বড় হয়ে যায়। এই গাছটি খুব সুন্দর একটি ভ্যারাইটি, কম বেশি সারা বছরই ফুল দেবে, কিন্তু গ্রীষ্মের সময় কালারটা একটু ফেডিশ হবে। আর এই যত শীত বাড়বে, তত এর মধ্যে পার্পলিশ যে ব্যাপারটা, একটু ডার্ক পার্পেল এই কালারটা চলে আসবে। তো খুবই সুন্দর একটা ভ্যারাইটি, খুব সহজ একটা ভ্যারাইটি। যারা নতুন ছাদ বাগানি, তারা এই ভেরা ডিপ পার্পেলের একটা গাছ তোমরা সংগ্রহে রাখতে পারো। দেখো কত সুন্দর মোচার মতন একটা আটো সাটো ব্যাপার রয়েছে এই ফুলের নেচারের মধ্যে, এবং খুব লং লাস্টিং এই ফুল। একবার যদি হয়, মাসখানেক পর্যন্ত এই ফুলটা কিন্তু এইভাবেই থেকে যায়। তো এত সুন্দর ভ্যারাইটি, এবং প্রত্যেকটা দেখো নতুন নতুন যে কচি কচি ডাল আসছে, প্রত্যেকের যে নোটস সেটা ফেটে ফেটে এবার কিন্তু ফুল আসবে। এ দেখো প্রত্যেকটা নোট থেকেই মোটামুটি রেডি, এবার ফুল পাতা সবই ছাড়বে এবং আরও পরিমাণে ফুল পড়ে যাবে। বন্ধুরা, আমার পছন্দের 5 নম্বর আজকের এই ভিডিও সর্বশেষ ভ্যারাইটি হলো এই সুন্দর জুয়েল 21 জুয়েল বলে যে ভ্যারাইটি আছে, তার এই পিঙ্ক কালারের একটি গাছ। এই গাছটিও খুব সুন্দর, সারা বছরই কম বেশি ফুল দেয়, এবং এই গাছটির বিশেষ শেপ দেওয়ার প্রয়োজন পড়ে না। এই গাছটি কিন্তু খুব বুশি ধরনের হয়, এবং ধীরে ধীরে এই গাছটি একটা সুন্দর যেন প্রজাপতি বসে রয়েছে সেরকম একটা আকার নিয়ে নেয়। এই গাছটি খুবই সহজেই তোমরা বাড়িতে করতে পারবে। এই গাছের যে ফুলের স্থায়িত্ব খুব বেশি দিন কিন্তু হয় না, ঝরে যায়, কিন্তু এর আরেকটা ভালো ব্যাপার হচ্ছে ফুল ঝরে যাওয়ার সাথে সাথে কিন্তু আবার নতুন ফুলের দেখা দেয়। এই গাছটিও আমার খুব প্রিয় একটা ভ্যারাইটির বোগেনভিলিয়া, এটাকে পিক্সি পিঙ্কও বলা হয়। তো এই গাছটি কিন্তু অবশ্যই তোমরা রাখতে পারো, খুব সহজেই এই গাছটি করতে পারবে, কম বেশি সারা বছরই এই গাছটি ফুল দেয়। এই পিক্সি ভ্যারাইটি আরও 2টো কালার আমার কাছে রয়েছে, তো সেটিও তোমাদের সাথে শেয়ার করব পরবর্তীকালে, যখন আরও পরিমাণে ফুল আসবে। তো তোমরা যেভাবে গাছ করছো, আরও প্রচুর পরিমাণে তোমরা গাছ করো, সুন্দর সুন্দর তোমরা গাছ দিয়ে তোমাদের ছাদ বাগানকে সাজাও। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট করে জানাও, আর এই চ্যানেলটির সাথে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন টাটা।